বিগত দিনের মতো নয়, বরং মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে মাঠে নামলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কালান্বয় যোগ্য সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের পৌঁছে দিতে হবে সরকারি সুবিধা, বার্তা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার। মূলত এদিন মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্পে তৃণমূল স্তরে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে বুধবার শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বকাফা ব্লক এবং জুলাইবাড়ি ব্লকে 2023-24 অর্থবছরে মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্পে 80 হেক্টর রাবার এলটি জোত পাট্টা প্রাপক জনজাতি সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের প্রদান করা হবে। এই বৈঠকে ভূমিহীন গৃহহীন জনজাতিদের নতুন করে পাট্টা প্রদান করার জন্য পরিকল্পনা নিচ্ছেন মন্ত্রী। পাশাপাশি এই মহকুমায় একাধিক উন্নয়নের বিষয় নিয়েও আলোচনা হয় এদিন। পিটিজিবি দপ্তরের কাজে লাগিয়ে রিয়াং জনজাতিদের আরও বেশি কিভাবে উন্নয়ন করা যায় তা নিয়েও বিশেষভাবে আলোচনা করা হয় এদিন। আজকে আমাদের একটা শান্তিবাজার সাব ডিভিশনের আন্ডারে আমাদের এসডিএম সাহেবের ইনস্ট্রাকশনে নোটিফিকেশন অনুযায়ী আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল। যে মিটিংটা আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সময়ে যে রাজ্যের মানুষ এবং জনজাতি অংশে, বিশেষ করে জনজাতি অংশে মানুষকে কীভাবে অর্থনৈতিক দিকে যাতে উন্নয়ন করা যায় তার জন্য একটা স্কিম ইমপ্লিমেন্ট করা হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার রাবার মিশন, সেই চিফ মিনিস্টার রাবার মিশনটা প্রত্যেক বছরে এই স্কিমটা ইমপ্লিমেন্ট হয়। সেইভাবে আজকে আমাদের এই অর্থ বছরে বা এই বছরে আমাদের এই স্কিমটাকে আবার পুনরায় আমরা কীভাবে সঠিকভাবে মনিটরিং করা যায় এবং সঠিক মানুষকে কীভাবে আমরা ডিস্ট্রিবিউশন করা যায় এবং যে বেনিফিশিয়ারিগুলি পাবে সেই স্কিমে তারা যাতে লাভবান হতে পারে বা স্কিমগুলি যাতে সাকসেসফুল করতে পারে তার দিকে নজর রেখে আমাদের টার্গেটটা যে কীভাবে ফুলফিল করা যায় সেটা নিয়ে আজকে বিশেষ করে আমাদের মেন এজেন্ডা এবং মেন আলোচনার বিষয়। এই আশা করি আমরা আজকে আমাদের এই শান্তিবাজার সাব ডিভিশনের আমাদের এসডিএম সাহেবের চেম্বারে আমাদের মিটিং হয়েছে।